হ্যালো এভরিওয়ান, মিশন 100 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউবি প্রাইমারি টেট এবং এসএসসি আপার প্রাইমারি টেট এবং সিটেটের কিছু গুরুত্বপূর্ণ ইংলিশের পেডাগজি। তোমরা সকলে এই ভিডিওটাকে লাইক করো, দেখো, লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আর যারা এই চ্যানেলটাকে নতুন দেখছো, এই ভিডিওটা নতুন দেখছো, তারা এই মিশন 100 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে রাখো, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমরা সহজেই তা পেয়ে যেতে পারো। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা ফুড এসআই, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসির বেশ কিছু শর্টস ভিডিও আমার পেয়ে যাবে। তোমরা সেগুলো খাতায় নোট করে নেবে। তো চলো, আজকে আমরা প্রথম যে প্রশ্নটা শুরু করবো ইংলিশে, সেটা হচ্ছে জার্নাল হচ্ছে অ্যান ডেসক্রিপটিভ ডাটাবেসড মেথড। হয়েছে, জার্নাল ইজ অ্যান ডেসক্রিপটিভ ডাটাবেসড মেথড। নেক্সট, লাউড রিডিং ইজ ইউজফুল ফর এটা কি না, প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস। হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস, যে জোরে পড়া, এটা কি না, এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস। গেস্টার হেল্প টু কমিউনিকেট ইন স্পিকিং। মানে গেস্টার কি সাহায্য করে না, স্পিকিং, কথাবার্তা বলতে সাহায্য করে। ড্রিল, তারপর এটা হচ্ছে রিপিটেশন। এটা একটু ওয়ানটা ভুল হয়েছে, হয়তো তোমরা দেখে নেবে। ড্রিল, রিপিটেশন, প্র্যাকটিস আর অ্যাসোসিয়েটেড উইথ বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ। হ্যাঁ, এগুলো হচ্ছে ড্রিল, রিপিটেশন, প্র্যাকটিস। এগুলো হচ্ছে তোমার বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচের মধ্যে পড়ে, বা বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। নেক্সট দেখো, এ রিডিং ডিসঅর্ডার কোনটা? সাব ভোকালাইজেশন হচ্ছে এ রিডিং ডিসঅর্ডার। নেক্সট দেখো, বলছে লিসেনিং মেটেরিয়াল শুড নট বি লিসেনিং মেটেরিয়াল, যেটা মানুষ তুই শুনবে বা শোনা, লিসেনিং মেটেরিয়াল শুড নট বি, মানে লিসেনিং মেটেরিয়ালটা কেমন হওয়া উচিত নয়। টু লেন্দি, মানে খুব দীর্ঘ হওয়া উচিত নয়। হ্যাঁ, নেক্সট দেখো, বলছে প্রিডিক্টিং ইজ এ সাব স্কিল অফ লিসেনিং। এগুলো একটু টার্মগুলো তোমরা নতুন করে দেখো, নতুন পরিচিত হচ্ছ। এগুলো খাতায়, যেহেতু পিডিএফ আকার ভিডিওটা আছে, তোমরা খাতায় এগুলো নোট করে নাও, নিজেরা খুব প্র্যাকটিস করো। হ্যাঁ, বলছে প্রিডিক্টিং ইজ এ সাব স্কিল অফ লার্নিং। নেক্সট দেখো, বলছে ডিডাকটিভ। আমি এর আগে দিয়ে বলেছি ডিডাকটিভ কথা বলেছিলাম বাংলাতে, আরোহী অবরোহী কথা। সেই ডিডাকটিভ মেথড প্রসেসড ফ্রম। ডিডাকটিভ মেথডটা কি না, এটা ল অ্যান্ড রুল অফ অবজারভেশন। হ্যাঁ, ল অ্যান্ড রুল অফ অবজারভেশন, ডিডাকটিভ। আচ্ছা, এটা এর মধ্যে পড়ে। দ্য অবজেক্টিভ অফ ডাইরেক্ট মেথড ইজ টু ইনক্রিজ কমিউনিকেটিভ পাওয়ার। ডাইরেক্ট মেথডের মূল উদ্দেশ্য হচ্ছে টু ইনক্রিজ কমিউনিকেটিভ পাওয়ার। তারপর নেক্সট দেখো, যে গ্রামার ট্রান্সলেশন মেথড স্টেজ অন। গ্রামার ট্রান্সলেশন অনুবাদটা স্টেজ অন কি, এটা অ্যাক্রোসি। আচ্ছা, নেক্সট দেখো, বলছে ফর্মাল গ্রামার এমফেসাইজড অন স্ট্রাকচার। প্রাথমিক যে ব্যাকরণটা, সেটা স্ট্রাকচার উপর নির্ভর করে। নেক্সট দেখো, ডাইরেক্ট মেথড ইজ অলসো নোন অ্যাজ। ডাইরেক্ট মেথডটা অন্য কী নামে পরিচিত না, ন্যাচারাল মেথড। হ্যাঁ, ন্যাচারাল মেথড নামে পরিচিত। তারপর দেখো, এরর্স আর ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড টলারেবল ফর অ্যাকুইজিশন। হ্যাঁ, দেখো তারপরটা নেক্সট বলছে কোরিলেটিভ মেথড ইজ অলসো নোন। কোরিলেটিভ মেথডের অপর নাম হচ্ছে রেফারেন্স মেথড। এটা তোমরা নোট করে নেবে, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো,
বলছে দ্য কনসেপ্ট অফ scaffolding লার্নিং, দ্য কনসেপ্ট অফ scaffolding লার্নিং ফার্স্ট সাজেস্টেড বাই, হ্যাঁ এই দ্য কনসেপ্ট অফ scaffolding লার্নিং, এই scaffolding শিক্ষার যে ফার্স্ট কনসেপ্ট, জ্ঞানের ক্ষেত্রে scaffolding যে লার্নিং, এটা প্রথম এই কথাটা বলেছিল কে, এটা হচ্ছে জেরম বার্নার। জেরম বার্নার উনি বলেছিলেন। বলছে ইন্ডাকটিভ মেথডে কী হয় না, ইন্ডাকটিভ মেথড প্রসেসড ফর্ম হচ্ছে নোন টু আননোন, জানা থেকে অজানা আর সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যাওয়া হয় ইন্ডাকটিভ মেথডে। নেক্সট দেখো বলছে ইন্টারল্যাঙ্গুয়েজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, ইন্টারল্যাঙ্গুয়েজটা কিসের সঙ্গে সংযুক্ত, কগনিটিভ অ্যাপ্রোচ টু লার্নিং, এই ল্যাঙ্গুয়েজ লার্নিং, কগনিটিভ অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। নেক্সট দেখো দ্য মেন পারপোজ অফ অ্যাসেসমেন্ট ইজ টু মেজার অ্যাচিভমেন্ট অফ লার্নার্স, ঠিক আছে। দ্য মেন পারপোজ অফ অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্য বা লক্ষ্য কী, টু মেজার অ্যাচিভমেন্ট অফ লার্নার, মানে শিক্ষার্থীর যে লক্ষ্য বা গোল সেই দিকে পৌঁছে দেওয়া, পরিমাপ করা। বলছে কারেক্ট স্পিচ হ্যাবিট ক্যান বি ডেভেলপড মোস্ট এফেক্টিভলি থ্রু, বলছে সঠিক উচ্চারণ বা সঠিক কথাবার্তা, এই যে অভ্যাস, এটাকে কি করে তুমি উন্নতি করবে, উত্তর হচ্ছে প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস, প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিসের দ্বারা তুমি এটাকে উন্নতি করতে পারো। বলছে কোড সুইচিং অ্যান্ড কোড মিক্সিং, এটা খুব ভালো প্রশ্ন। কোড সুইচিং অ্যান্ড কোড মিক্সিং ক্যান বি ফাউন্ড ইন, এটা মানে কোড সুইচিং অ্যান্ড কোড মিক্সিং এটা তুমি কিসে দেখতে পাও, এটা স্পিকিং। বলছে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং আর অ্যাডপ্ট ফ্রম, মানে এই ভাষা শিক্ষার ক্ষেত্রে যে প্রধান যে এটা সেটা তোমার কোথা থেকে আসছে, বলছে লিঙ্গুইস্টিক অ্যান্ড সাইকোলজি। নেক্সট দেখো বলছে কন্টেক্সচুয়ালাইজেশন ইজ এ বেসিক প্রিমিস ইন কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ, হ্যাঁ বলছে কন্টেক্সচুয়ালাইজেশন ইজ এ বেসিক প্রিমিস ইন কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ, এগুলো একটু মনে রাখবে। বলছে রিমিডিয়াল টিচার টিচেস, একজন রিমিডিয়াল শিক্ষক কী শিক্ষা দেন না, বেসিক স্কিল, ঠিক আছে, বেসিক স্কিলটাকে দিয়ে শিক্ষা দেন। আচ্ছা তবে দেখো অ্যান অথেন্টিক মেটেরিয়াল কি না, নিউজ পেপার, শিক্ষার ক্ষেত্রে এই নিউজ পেপার হচ্ছে একটা অথেন্টিক মেটেরিয়াল। তারপরে দেখো এসওএস অ্যাপ্রোচ ইজ অ্যান অল্টারনেটিভ টু ডাইরেক্ট মেথডটাকে এসওএস অ্যাপ্রোচ এটা বলা হয়। তারপর নেক্সট দেখো এ ল্যাঙ্গুয়েজ could best be taught by using it actively in the classroom was said by, a language could best be taught by using it actively in the classroom was said, এটা কি কথাটা কে বলেছে না, ফ্রাঙ্ক উনি এই কথাটা বলেছেন যে একজন শিশু সবচেয়ে ভাষা শিক্ষা লাভ করতে পারে শ্রেণীকক্ষের মধ্যে, হ্যাঁ বাংলা মানেটা হচ্ছে এরকম। নেক্সট দেখো বলছে সিএলটি অ্যাপ্রোচ এমফেসিস অন লার্নিং বাই ইউজ, সিএলটি অ্যাপ্রোচটা মানে শিক্ষা বা শিখনের কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, ব্যবহারের ক্ষেত্রে এই সিএলটি অ্যাপ্রোচটা ব্যবহার করা, শিখনের ব্যবহার। তারপর দেখো বলছে ডক্টর ওয়েস্টের মেথড লেস স্ট্রেস অন রিডিং, মানে ডক্টর ওয়েস্টের যে মেথডটা সেটা কিসের উপরে না, রিডিং, পড়াশোনার উপরে। নেক্সট দেখো বলছে ব্যাড রাইটিং ইজ এ সাইন অফ ইমপারফেক্ট এডুকেশন ওয়াজ সেড বাই, বলছে ব্যাড রাইটিং ইজ এ সাইন অফ ইমপারফেক্ট এডুকেশন ওয়াজ সেড বাই, কে এই কথাটা কে বলেছে যে ব্যাড রাইটিং ইজ এ সাইন অফ ইমপারফেক্ট এডুকেশন, মহাত্মা গান্ধী। নেক্সট দেখো লেসন প্ল্যান ইজ অ্যান এক্সাম্পল ফর, লেসন প্ল্যানটা কিসে উদাহরণ না, শর্ট টার্ম প্ল্যানে হচ্ছে লেসন প্ল্যান। নেক্সট দেখো দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ
অফ স্পিচ, সাউন্ড ইজ রাইটিং। এবার দেখবে নেক্সট দেখো, অ্যান এক্সাম্পল অফ মাল্টিমিডিয়া টিচিং অ্যান্ড লার্নিং মেটেরিয়াল ইজ ফিল্ম টিপস। অ্যান এক্সাম্পল অফ মাল্টিমিডিয়া টিচিং অ্যান্ড লার্নিং মেটেরিয়াল ইজ ফিল্ম টিপস। নেক্সট দেখো, দ্য লোয়েস্ট মেথড অফ টিচিং, দ্য লোয়েস্ট মেথড অফ teaching vocabulary is by using mother tongue. Next দেখো, টিচিং অফ পোয়েট্রি ইউজড প্যারালাল কোটেশন টেকনিক। প্যারালাল কোটেশন টেকনিক, এগুলো সব নোট করে নেবে খাতায় তোমরা। আর যারা ভিডিওটাকে প্রথম দেখছো তারা তোমরা এই মিশন 100 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে রাখবে, যাতে আমি নিত্য কোনো নতুন ভিডিও দিলে তোমরা সাথে সাথে পেয়ে যাও। আর ভিডিওগুলোকে ভালো করে দেখো, লাইক করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আচ্ছা, তারপরে দেখো, দ্য কম্বিনেশন অফ সেন্টেন্স সাপোর্টেড বাই লিনিয়ারিটি কল্ড syntagmatic. The combination of sentence supported by linearity called, এটা হচ্ছে syntagmatic. The concept of language acquisition for the first time proposed, with the concept of language acquisition for the first time proposed, কে বলেছে? ভাষা শিক্ষার উপরে যে দক্ষতা তার উপরে প্রথম কথা কে বলেছে না, নোয়াম চমস্কি। এই নিয়ে বিখ্যাত ভাষাবিদ বা ব্যাকরণবিদ, উনি এই কথা বলেছেন। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর আমার পরবর্তী ভিডিওগুলো পাবে। তোমরা যদি ভালো করে এগুলোকে খাতায় নোট করে নাও, তাহলে আর বই পড়ার দরকার নেই। ভিডিওগুলো ভালো করে লক্ষ্য করো।